নমো যুব রান একেবারে মহালয়ার দিন বিজেপির এই বিশেষ কর্মসূচি নেশামুক্ত ভারত গড়তে মোট ১০০টি জায়গায় দেশ জুড়ে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে কলকাতা এবং শিলিগুড়িও। নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ পালন করে বিজেপি, যার একটি অংশ হিসেবে এই অরাজনৈতিক কর্মসূচির আয়োজন। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত ম্যারাথনে অংশগ্রহণকারীরা পৌঁছন। প্রধানমন্ত্রীর নামে এই ম্যারাথনে আজ যোগ দেন বিজেপির একাধিক বিধায়ক এবং নেতারা। প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে যে সেবাপক্ষ করা হচ্ছে, সেই সেবাপক্ষের একটি অরাজনৈতিক কর্মসূচি হিসেবে বিজেপি যুব মোর্চার তরফ থেকে নমো রান আয়োজন করা হয়েছে এবং নমো যুবা রান, সেই নমো যুবা রানের ফ্ল্যাগ অফ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবং সকাল সকাল মহালয়ার দিন সকালে একেবারে এত যুবক যুবতীকে নিয়ে হাঁটছেন, কি বলবেন? দেখুন, আমরা নেশামুক্ত ভারত তৈরির উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন অর্থাৎ ১৭ই সেপ্টেম্বরকে কেন্দ্র করে আমরা নমো যুবা ম্যারাথন অর্থাৎ নমো যুব ম্যারাথন আমরা আয়োজন করেছি। কলকাতাতে এই ম্যারাথন স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয়েছে, শেষ হবে শ্যামবাজার পাঁচমাথার নেতাজি মূর্তির পাদদেশে। এবং এখানে প্রায় আপনারা দেখেছেন হাজারের উপরে যুবক যুবতী তারা অংশগ্রহণ করেছে। বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটি যারা কেউ অর্জুন অ্যাওয়ার্ডি, কেউ কোনো না ভারতকে রিপ্রেজেন্ট করেছেন বা করবেন, এরকম ইউথ যারা, তারাও মঞ্চে ছিলেন। আমাদের অন্যান্য নেতৃত্বও সেখানে ছিল। আমরা চাইছি যে নেশামুক্ত ভারত যেমন দরকার, ঠিক সেরকম নেশামুক্ত বাংলাও দরকার। বাংলার যুব সমাজ ধীরে ধীরে নেশার মধ্যে চলে যাচ্ছে, এর থেকে যুব সমাজকে বাইরে আনা দরকার। সেই জন্য আমাদের এই নমো যুব ম্যারাথন। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। প্রতিবারের মতো এবারও বাগবাজারের সারদা ঘাটে তর্পণ সারলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুধু তার পরিবারের সদস্যরাই নন, যে সমস্ত বিজেপি কর্মী এতদিনে নিহত হয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আজকে তর্পণ সারলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ নয়, এই তর্পণ আবহমান কাল ধরে যারা এই পৃথিবীর নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছে, কীট পতঙ্গ সকলের উদ্দেশ্যে, সকলকে স্মরণ করতেই আজকে আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের বহমানতা, এটা তারই একটা প্রতীকী উদযাপন মাত্র। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপদ, এই কথাই আমরা বলি। তো আমার ব্যক্তিগতভাবে প্রতি বছরই তর্পণ করতে আসি, শুধুমাত্র আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়। আমি যে পরিবারের সদস্য, আমার পরিবার মানে আমার পার্টি, আমাদের যত শহীদ হয়েছেন গত 10 বছরে, সেই সংখ্যাটা এখন পর্যন্ত 287। তাদের কথাও স্মরণ করলাম আজকে। 2021 সালের পর 27 দিনে আমাদের 56 জন কর্মী খুন হয়ে যায়, মহিলা খুন হন। তো তাদের প্রত্যেকেরই স্মৃতিচারণ এবং তাদের উদ্দেশ্যে জলার্পণ করাটাই আজকের কাজ। রামপুরহাটে নিহত 7ম শ্রেণীর ছাত্রীর উদ্দেশ্যে তর্পণ করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। শিউড়িতে তিলপাড়া ব্যারাজে তর্পণ করেন তিনি। গত 28শে আগস্ট নিখোঁজ হয় রামপুরহাটের 7ম শ্রেণীর ছাত্রী। 20 দিন পর তার বস্তাবন্তি দেহাংশ উদ্ধার হয়, আর ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ তারই উদ্দেশ্যে তর্পণ করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি। জানেন যে রামপুরহাটের বারোমসিয়াতে আমাদের সহনাগরিক, আমাদের বোন আর এক অভয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার বডিকে ছিন্ন ভিন্ন করে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছে। তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে এবং তার আত্মাকে শান্তির জন্য আমরা তর্পণ করেছি। এবং এই যে সময়কালে পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি করার কারণে 256 জন আমাদের সহনাগরিক, আমাদের শুভচিন্তক, তারা মারা গেছেন। তাদের প্রত্যেকের আত্মার শান্তি আমরা কামনা করে আজকে তর্পণ করেছি।